হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্চিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। বিড়ালদের জন্য খাবার গরম করে নিলাম, ওদেরকে খাবার খাইয়ে এখন হচ্ছে তরকারিগুলো গরম করে নিলাম অফ ক্যামেরায়। আর এখন হচ্ছে আমরা মটর বসিয়ে দিয়েছি। মানে আপনারা তো চিনবেন কিনা আমি জানি না, কারণ এক এক জায়গায় এক এক রকম, বাট আমাদের এখানে এটাকে মটর বলে আর কি। যে সবুজ মটরটা হয় না, ওইটারই এটা শুকনা মটর আমি যতদূর জানি। এটার অন্য কোনো নাম আছে কিনা আসলে আমি জানি না। তো যাই হোক, আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখন চলে যাচ্ছে ছাদে কাপড় শুকাতে দেওয়ার জন্য। আসলে রোজা রেখে মানে কাপড় ধুয়ে আবার ছাদে শুকাতে দেওয়া আসলে অনেক কষ্টের। মানে আমার কেন জানি কাপড় ধুতে ভালো লাগে, কিন্তু কাপড় শুকাতে দেওয়া বা কাপড় ভাঁজ করা আমার খুব বেশি কষ্টের, বিশেষ করে ছাদে এসে কাপড় শুকাতে দেওয়াটা আসলে অনেক কষ্টের। যাই হোক, একটু কষ্ট করে আসলাম, কিছু করার নেই, কাপড় তো শুকাতে দিতে হবে। আসলে গরমও পড়ে গেছে, মানে কি একটা মানে অবস্থা, কি বলবো আসলে বলার ভাষা নাই। কয়দিন আগেই শীত ছিল, ভালো করে রোদ উঠতো না, আর এখন এমন একটা অবস্থা যে ছাদে যাওয়াই যায় না। আমাদের ছাদে তো প্রচণ্ড রোদ, মানে অন্য সবার তুলনায় আসলে আমাদের এই সাইডের ছাদগুলোতে আসলে রোদ বেশি হয়, কারণ আমাদের আশেপাশে তো মানে সামনে তো পুরোটা রাস্তা। তো আর তো ওইদিকে হচ্ছে মানে নাই, মানে বিল্ডিং নাই, তো যার কারণে ছায়া আসে না, রোদই আসে বেশি। আর আমাদের বাসা যেহেতু একতলা, তো ছাদের গরমটা মানে খুব বেশি লাগে আমাদের। এমনিতে এক হিসেবে ভালো হয়, আমরা খুব মানে ভালোভাবেই কাপড় চোপড় শুকাতে দিতে পারি, বা আমাদের অন্যান্য জিনিস যেগুলো আমাদের মনে হয় যে মানে অন্যদের তুলনায় আর কি আমাদের খুব আর্লি শুকিয়ে যায়, বা কম্বল টম্বলও খুব সুন্দর করে শুকায়, তো যার জন্য ভালো লাগে। কিন্তু রোদ যখন আসে আর কি, মানে গায়ে যখন গরম লাগে তখনই খারাপ লাগে। আর এখন যেহেতু রোজায় রেখেছি, রোদা রেখে ছাদে এসে কাপড় শুকাতে দিলে একটু কষ্ট তো হবেই, জাগা ব্যাপার না। রোজা তো রহমতের মাস, রহমতের মাসে কষ্ট করলে হয়তো সোয়াবটা দ্বিগুণ হবে। যাই হোক, আমি আমার মতো করে বললাম, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। তো এসে এদিকে হচ্ছে লিটার বক্সটা ক্লিন করে নিচ্ছি। এটার অবস্থা একদমই খারাপ, মানে কি বলবো, এখানে বিড়াল উঠবে না যদি আমি এটা এখন ক্লিন না করি। তো যার কারণে ভাবলাম যে আগে এটা ক্লিন করে নিই, তারপরেই হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো যেমন ভাবনা তেমন কাজ। ছাদ থেকে এসে আমি হচ্ছে আগে লিটার বক্সটাকে ক্লিন করে নিচ্ছি, বাহিরেরটাকেও ক্লিন করব। আপাতত রুমেরটা ক্লিন করছি, কারণ বাহিরেরটাতে মানে ক্লিন করতে যদি একদিন পরও করি সমস্যা হয় না, কারণ বাহিরেরটাতে খুব কম যায়। যখন আমার দরজা বন্ধ থাকবে তখন বাহিরেরটাতে যাবে, না হয় কিন্তু ওরা বাহিরেরটাতে যায় না। বেশিরভাগ সময় ওরা রুমেই মানে লিটার বক্সেই আসে, পিপটি করে। আসলে বিড়ালটা খুব শখের, মাঝে মাঝে খুব বেশি বিরক্তি লাগে, বাট অনেক বেশি মায়াও লাগে। ওদের আসলে মায়াটা আসলে ছাড়ার মতো না, মানে খুব বেশি আদরের। যাই হোক, একটু করে রেস্ট করলাম, মানে কিছুক্ষণ শুয়েছিলাম আর কি, আবার ছেলের কাছে চলে গেলাম তাড়াহুড়ো করে, আর আপনাদের সাথে যাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ওদের সাথে আজকে ইফতার করব, চেয়েছিলাম আজকে বাহিরে ইফতার করব, কিন্তু হুজুর অ্যালাউ করলো না, বললো যে এখানে অনেক বাচ্চারা আছেন, একজন চলে গেলে অন্যজনের মন খারাপ হবে। তো ওইটা ভেবে ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে ইফতার কিনে দিই। তো হুজুর বললেন, মানে ওখানকার হেড যে, উনি আমাদেরকে বললেন আপনারা সহ ইফতার করেন বাচ্চাদের সাথে। তো ভাবলাম যে ঠিক আছে, এসেছি যেহেতু বাচ্চাদের সাথে ইফতার করব, তো করি। তো নর্মাল খাবার দাবারই নিয়েছি, আসলে বাইরে কোথাও যেতে পারতাম, হয়তো ভালো খাবার মানে অন্য কিছু পেতাম আর কি, কিন্তু ওদের এই সাইডটাতে হচ্ছে মানে চিকেনের কোনো কিছু নাই। এই সব জায়গায় এখন তো বেশিরভাগ মানে বাঙালিরা এরকমই, আমরা সবাই আমরা ছোলা চপ বেগুন এগুলোই বেশি খাই। তো খেয়ে দিয়ে এখন নামাজের সময় হয়ে গেছে, বাচ্চাদেরকে ছেড়ে দিলাম, বললাম যে যাতে ওরা নামাজটা পড়ে নেয়, আর আমাদের নামাজ তো আমরা বাসায় গিয়ে পড়তে পারবো, কারণ এখানে নামাজ পড়বো এরকম মানে স্পেস নাই, থাকলেও আসলে পড়তে কেমন যেন মানে হয় না, যে বললে করে দিত, করবে না তা না, কিন্তু ভালো লাগেনি, তাই পড়িনি। তো বাসায় চলে আসলাম, এসে হচ্ছে রাতের
জন্য অল্প করে ভাত বসিয়ে দিচ্ছি। কারণ আমরা রাতে ভাত খাই, আমার অভ্যেস হয়ে গেছে, আমার ভালো লাগে, মানে অল্প দুটো ভাত না খেলে যেন আমার ঘুমই আসে না। এখন যেহেতু একটু ঘুমাই, মানে একটা সময় পাই, তো ভোর রাতে আসলে কোরআন পড়ি নামাজের পর বা নামাজের আগ করে, মানে এরকম করে কোরআন পড়ি আর কি। রাতের বেলাটা কোরআন খুব কম পড়া হয়, কারণ আমার ছোট ছেলে, আমি ওকে নিয়ে না শুলে সে ঘুমায় না, ওকে নিয়ে আমার ঘুমাতে হয়, নিয়ে শুতে হয় আর কি। তো শুয়ে গেলে আসলে তখন শরীরে একটা অলসতা কাজ করে, তখন আর কোরআন পড়তে ইচ্ছে করে না, যার কারণে আমি একদম সব কিছু করে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে একদম সেহরির টাইমে কোরআন পড়ার চেষ্টা করি। তো এর মধ্যে ভাতও হয়ে গেল। তো এখন ছেলের জন্য মাছ ফ্রাই করে নিচ্ছি, আম্মু সব কিছু রেডি করে রেখেছে, আমি জাস্ট একটু ফ্রাই করব, কারণ ওকে ভাত খাইয়ে ঘুম পাড়াতে হবে, না হয় সে একদম 1টা 1:30টা পর্যন্ত সজাগ থাকবে, যেটা আমি চাই না। আর আমি হচ্ছে মাছ ফার্স্টে সেজন্য বসিয়ে দিয়েছি। আর আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করবে না প্লিজ, এটা হচ্ছে আমাদের জাতীয় কড়াই বলতে পারেন। কারণ হচ্ছে হয় না যে তেলের কড়াইটা সবসময় এরকম মানে কালো হলে নাকি ভালো, তো তখন নাকি মাছ বা অন্যান্য জিনিস একদম লেগে থাকে না। তো আসলে এটা ঠিক যে খুবই সুন্দর করে এটাতে সব কিছু ভাজা যায়, তো এটার জন্য আমার খুবই ভালো লাগে। না হয় না যে সব সময় তো আর ফ্রাই প্যান বা ননস্টিকের কোনো হাঁড়িতে বসানো যায় না, আমরা নর্মালি যেটাতে পছন্দ করি আর কি। এই তো এদিকে আমার ছেলেকে মাছ আর ভাজি দিয়ে খেতে বসিয়ে দিলাম। এদিকে বাঁধাকপি ভাজি করা হয়েছে গরুর মাংস দিয়ে, যেটা আমাদের বাসার সবার ফেভারিট, এটা কিন্তু খুবই মজা হয় খেতে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন বাটনে ক্লিক করে রাখতে পারবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।